আসছে কোরবানির ঈদ। ঈদ স্পেশাল আলু দিয়ে হাতে মাখা গরুর মাংসের একটা রেসিপি শেয়ার করব। অনেকে আলু দিয়ে গরুর মাংস রান্না করলে তরকারির কালারটা নষ্ট হয়ে যায়, আলু গলে যায় এবং ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে আসে। আজকের রেসিপিটা তাদের জন্য যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলার ভাই বোনেরা আছেন তাদেরও কিন্তু অনেক উপকারে আসবে। আর সাথে থাকবে আমার খিচুড়ির একটা রেসিপি, একসঙ্গেই দুইটা রেসিপি শেয়ার করছি। এই মাংস দিয়ে আপনি সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুই খেতে পারবেন। তবে আমি আজকে এটা খিচুড়ির সঙ্গেই সার্ভ করব। খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। এখন তো বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, খিচুড়ি হইলে মন্দ হয় না। চলেন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে নিয়েছি 2 কেজির একটু বেশি গরুর মাংস। হাড় চর্বি সহ মাংস নিলে খেতে কিন্তু বেশি ভালো হয়। আমি হাড় চর্বি সহই মাংস নিয়েছি। মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়িতে দিয়ে দিব। এখানে আমি সরিষার তেলে রান্নাটা করব। এখানে পেঁয়াজ বেরেস্তার সরিষার তেল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব মশলা। এখানে নিয়েছি কাজু বাদাম 2টা, কাঠবাদাম 2টা, এটা বেটে নিয়েছি। দিয়ে দিলাম বস, তেজপাতা, গুঁড়া মশলা, লবণ, হলুদের গুঁড়া আর আস্ত কিছু মশলা। আর এখানে নিয়েছি জয়ফল, জয়ত্রী আর জিরা বাটা। বাদামটা আমি মশলাগুলো বেটে নেওয়ার পরে বেটেছি, এই জন্য কালারটা এইরকম হয়েছে। সবগুলো মশলা এখানে এখন মাংসের সঙ্গে দিয়ে ভালো করে মাংসটা কিন্তু মেখে নিতে হবে। এখানে যে বস মশলাটা ব্যবহার করেছি, এটা আলু ঘাটি বা মাংসের তরকারিতে দিলে সুন্দর একটা কিন্তু সুঘ্রাণ আসে। মাংসটা খুব ভালো করে হাত দিয়ে আলতোভাবে মেখে নিতে হবে, কারণ মাংসের ভিতরে কিন্তু হাড় আছে। হাড়গুলো দিয়ে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই খুব সাবধানে এই সময় মেখে নিতে হবে। এখানে আমি অফ ক্যামেরায় আদা রসুন দিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে একটু কম হয়েছে, তাই আবারও একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিলাম। মেরিনেট করে হাতে সময় থাকলে যদি আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেন তাহলে খুব ভালো হয়। আমি সাথে সাথে এটা রান্নাটা করে নিব। আর যদি ফ্রিজের মাংস হয় তাহলে খোসাসহ একটু পেঁপে বাটা দিতে পারেন, তাহলে খুব দ্রুত মাংসটা সিদ্ধ হয়ে আসবে। আমি প্রথমেই একটু হাই হিটে রেখে মাংসটা জাল করে নিব, তারপরে মিডিয়ামে রেখে পুরো রান্নাটা করে নিব। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই। দেখেন মাংসের যে নিজস্ব পানি, অনেকটা পানি কিন্তু বের হয়ে আসছে। এই পানিটাতেই কিন্তু মাংসটা আমি কষিয়ে নিব। প্রায় 20-25 মিনিটের মতো রান্না করার পরে এখানে আমি দিয়ে দিব ফ্যাটানো টক দই। এখন কিন্তু চুলার জালটা একদম লো হিটে রেখে টক দইটা মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ছানা কেটে যাবে। আর এখানে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজের বেরেস্তা। এই বেরেস্তা দেওয়ার জন্য কালারটা খুব সুন্দর আসবে আর সুন্দর কিন্তু ফ্লেভারও আসবে। এই পেঁয়াজের বেরেস্তা যখন হাত দিয়ে ভেঙে নিচ্ছিলাম তখন এত সুন্দর একটা সুঘ্রাণ আসছিল, যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন। এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার জালটা কিন্তু একদম লো হিটে রেখে এখন এই মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আমি। মাংস যখন প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আসবে এই সময় মাংসে আলু মিশিয়ে নিতে হবে, তাহলে আলুটা কিন্তু গলে যাবে না এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়েও আসবে। লবণ হলুদ দিয়ে এখানে আমি আলুটা ভেজে নিয়েছি। আলুর সঙ্গে আমি কয়েকটা কাঁচামরিচও ভেজে নিয়েছিলাম, সব এখন মাংসের ভিতরে দিয়ে দিব। আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুন। এই রসুনটা দিলে মাংস খেতে খুব ভালো লাগে। চাইলে আপনি ছোট সাইজের আস্ত রসুনগুলোও এখানে ব্যবহার করতে পারবেন। এখন আবারও একটু এগুলো মিশিয়ে নিব। একটু সময় নিয়ে রান্না করতে হবে, তাহলে মাংসটা ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে। আর এখন এখানে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। আমি প্রথমে কিন্তু এই মাংসে পানি ব্যবহার করি নাই, মাংসের যে নিজস্ব পানি ছিল ওই পানিটা দিয়েই কিন্তু মাংসটা আমি কষিয়ে নিয়েছি। রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে রান্নাটা খুব দ্রুত হবে এবং রান্নার টেস্টটাও একদম অটুট থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে পাশের চুলায় রান্না করে নিব। আর এখানে সিমের বিচি আমি আগে থেকেই কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টার মতো খিচুড়ি রান্নার জন্য রেডি করে নিচ্ছি। আর এখানে নিয়েছি ডাল আর চাল, এগুলোও পানিতে আমি ভিজিয়ে রাখবো প্রায় 10-15 মিনিটের মতো। তারপরে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। পানিতে চাল ডাল ভিজিয়ে রাখলে খিচুড়িটা ঝরঝরে হবে, চালগুলো ভেঙে ভেঙে যাবে না। এই সিমের বিচিগুলো এইরকম খোসা ছাড়িয়ে নিলাম। পানিতে ভিজিয়ে রাখলে খুব সহজেই কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এখন চলেন খিচুড়ি রান্নাতে চলে যাই।
আমি আজ প্রেশার কুকারে খিচুড়ি রান্না করব। প্রথমে দিয়ে দিলাম তেল, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, আস্ত জিরা, কিছুটা শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সব কিছু এখন তেলের সঙ্গে ভেজে নিব। এই জিরা থেকে যখন সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব কিছু সবজি। এখানে নিয়েছি বাঁধাকপি, গাজর আর নিয়েছি সিম। সবজিটা আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। শুধু ডাল আর চাল দিয়েও কিন্তু এই খিচুড়িটা রান্না করে নিতে পারেন। সবজিটা কিছুক্ষণ এই মশলার সঙ্গে একটু নেড়ে নিব। এখন সবজিতে দিয়ে দিব পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিব, সিমের বিচি খোসা ছাড়ানো, আর এখানে নিয়েছি মাংসের একটু তেল। এই তেল দিলে খিচুড়ির টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে। আর খিচুড়িটা এমনিই তো গরম গরম খেতে ভালো লাগে, আর মাংসের তেল দিলে গরম গরম খেতে হবে, ঠান্ডা করে খেলে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখেন আমি সবগুলো সবজি কিন্তু এরকম একটু ভেজে নিলাম, তাহলে এই সবজিগুলো খেতেও খুব ভালো লাগবে। এখন এখানে দিয়ে দিব পানি ঝরানো ডাল আর চাল, এটা ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো দিয়ে আবার একটু মশলার সঙ্গে এই সবজির সঙ্গে ভেজে নিব। এরকম করে ভেজে নিয়ে খিচুড়ি রান্না করলে এটার যে কি সুন্দর একটা সুঘ্রাণ বের হয়, যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন। কিছুটা সময় নিয়ে এই চালটাও একটু সবজির সঙ্গে ভেজে নিলাম। আর এখানেও দিয়ে দিব আমি কিছুটা রসুনের কোয়া। এগুলো আমি দেশি রসুন নিয়েছি, চাইলে এখানেও কিন্তু আস্ত রসুন আপনি ব্যবহার করতে পারবেন। এখন এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। আমি যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল এখানে পানি দিয়ে দিব। ডাবলের চাইতে একটু কম দিব, কারণ এখানে সবজি ব্যবহার করেছি, সবজি থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে, তাই পানিটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এখন এটা ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আছে প্রেশার কুকারে 3টা সিটি দিয়ে নিব। খুব বেশি সময় লাগে না প্রেশার কুকারে খিচুড়ি রান্না করলে, অল্প সময়েই কিন্তু রান্নাটা হয়ে যায়। এই তো আমার রান্নাটা ডান। খিচুড়িগুলো একদম কিন্তু নরম হয়েছে, তবে ঝরঝরেও আছে। দেখেন সবজিগুলোও কিন্তু ওইভাবে গলে যায়নি। আর নামানোর আগে আমি এখানে দিয়েছি ধনিয়াপাতা কুচি। এই ধনিয়াপাতা কুচি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই খিচুড়ির গরমেই ধনিয়া পাতাটা কিন্তু অনেকটা এর সাথে মিশে যাবে। আগে না দিয়ে এরকম পরে দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে। এখন এটা আমি নামিয়ে নিব। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন সবজিগুলোও আস্ত আছে, আবার কিন্তু নরমও হয়েছে ভিতর থেকে। দেখেই তো এখনই খেতে মন চাচ্ছে। যখন এই ভিডিওটা আমি এডিট করতেছিলাম তখন তো আমার আবারও খেতে মন চাচ্ছিল। আমার রেসিপিগুলো যারা দেখেন, যাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, রেসিপি যদি ভালো লেগে থাকে। এইদিকে মাংসটা কিন্তু হয়ে এসেছে প্রায়। নামানোর আগে এখানে দিয়ে দিব গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়া দিয়ে আর 2 মিনিটের মতো আমি রান্না করে নিব। আর এখন দিয়ে দিব সামান্য একটু পেঁয়াজের বেরেস্তা উপর থেকে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দমে রেখে দিব প্রায় 2-3 মিনিটের মতো। এখন দেখেন কত সুন্দর একটা কালার এসেছে এবং আলুগুলোও কিন্তু একদম আস্তে আস্তে ভেঙে ভেঙে যায়নি। এই রেসিপি ফলো করে যদি আপনি রান্না করেন, সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে। একবার হইলেও এই রেসিপি ফলো করে রান্না করতে পারেন। আপনি যদি আলু পছন্দ না করেন তবে আলুটা স্কিপ করতে পারেন। আলু ছাড়া সেম রেসিপি ফলো করে আপনি রান্না করলে আপনার রান্নাটা কিন্তু অনেক টেস্ট হবে। আজ আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।